This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আর শুরুতেই একটা খবর দিই আপনাদের। এবার দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে বিস্ফোরক রাজন্না হালদার। টিএমসিপির তথাকথিত দাদাদের ফোনে ছিল রাজন্নার এআই করা বিকৃত ছবি। সেই ছবি দেখানো হতো জুনিয়রদের। মনোজিতের ফোনেও ছিল সেই ছবি। দাবি টিএমসিপির সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদারের। যে বিস্ফোরক খবর আমাদের কাছে আসছে, তৃণমূল ছাত্র পরিষদের অনেকের মোবাইলেই ঘোরাফেরা করেছে রাজন্না হালদারের এআই করা একটা নগ্ন ছবি। সে বিষয়ে অবগত খোদ রাজন্না হালদার। বিভিন্ন রকমের এআই করা বিকৃত ছবি এইসব দাদারা বলবো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করত। আমি যখন অবগত হই খুবই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম এবং সেই কারণেই আমি আরও জোরালো করে এই মন্তব্যটি করেছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম মনোজিৎ মিশ্রের মতো দাদারা এখনও লুকিয়ে আছে। সেই চারা গাছ যারা পরবর্তীতে মনোজিৎ মিশ্রের মতো পূর্ণ বৃক্ষে পরিণত হয়, এই কারণেই তো এটা বলেছি। এবং আজকে যারা আমি এই বক্তব্যগুলো তুলে ধরছি বলে আমি আমার নিজের দলের আত্মশুদ্ধির জায়গায় এখনও রয়েছি বলে আমাকে এখনো পর্যন্ত স্লাট শেমিংয়ের শিকার হতে হচ্ছে। বলা হচ্ছে আমি 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখার আগে কার সঙ্গে কি করেছি কোট আনকোট, যেই কারণে আমাকে 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। তাহলে ভাবুন এখনো পর্যন্ত কি চারা গাছ আমাদের সঙ্গে রয়েছে। আমি এদেরকেই আত্মশুদ্ধির জায়গায় আমি নিয়ে আসতে চাইছি যাতে আমি নিজের ঘরটা পরিষ্কার করতে পারি। মনোজিৎ মিশ্রর ফোনেও হয়তো এই ছবিটা ছিল, হতে পারে, না হওয়ার তো কিছু নেই। এখন তো আমি দেখছি যে এরকম পৈশাচিক আনন্দ উপভোগ করে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে এবং সেটা অন্য কোথাও নয়, তার নিজের কলেজের প্রেমিসেসে, তাহলে নিশ্চয়ই থাকতেও পারে। মানে সেটা হতবাক করার মতো বিষয় নয়, থাকতেই পারে। তা আমি যখন আগে থেকে বলে দিচ্ছি তাহলে সেই উপযুক্ত ব্যবস্থাটা আমার মনে হয় নেওয়াটা খুব বাঞ্ছনীয়। আমি এখনও ডিসিশন নিইনি, কারণ কেন ডিসিশন নিইনি সেটাও আমি বলছি। যদি আমি আজকে এদের বিরুদ্ধে কমপ্লেন করি না, নামটা কার আসবে? তৃণমূল কংগ্রেসের। আমি আমার দলকে রাস্তায় লজ্জায় নামাতে পারি না, তাই আমি এখনো ডিসিশন নিইনি। দেখা যাক, দল যদি আমাকে বলে সিদ্ধান্ত নিতে আমি নিশ্চয়ই নেব। দল যদি বলে না সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, আমরা দেখে নিচ্ছি কি করা যায় এদেরকে নিয়ে, তাহলে সেটা দলের ওপর। বিস্ফোরক রাজন্না হালদার যে অভিযোগ করছে সে অভিযোগ বিস্ফোরক। আপনারা শুনছিলেন আমাদের প্রতিনিধি সুমনকে দেওয়া যে বক্তব্য, সেখানে তিনি বলছেন যে টিএমসিপির তথাকথিত দাদাদের ফোনে তার এআই করা বিকৃত ছবি ছিল, আর সেই ছবি দেখানো হতো জুনিয়রদের। মনোজিতের ফোনেও হয়তো ছিল সেই ছবি। দাবি টিএমসিপির সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদারের, এবং তার এই মন্তব্য যথেষ্ট অস্বস্তিকর। দল এরপর কি ব্যবস্থা নেবে বা কিভাবে দেখবে গোটা বিষয়টা, সেটা পরবর্তীকালে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে রাজন্না হালদার যে অভিযোগগুলো করছেন সেটা বিস্ফোরক। তিনি বলছেন টিএমসিপির তথাকথিত দাদাদের ফোনে ছিল তার এআই করা, মানে রাজন্নার এআই করা বিকৃত ছবি। সেই ছবি দেখানো হতো জুনিয়রদের। মনোজিতের ফোনেও ছিল সেই ছবি। দাবি টিএমসিপির সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদারের। তার সেই বিস্ফোরক বক্তব্য শোনাই আপনাদেরকে আরো একবার। যে বিস্ফোরক খবর আমাদের কাছে আসছে, তৃণমূল ছাত্র পরিষদের অনেকের মোবাইলেই ঘোরাফেরা করেছে রাজন্না হালদারের এআই করা একটা নগ্ন ছবি। সে বিষয়ে অবগত খোদ রাজন্না হালদার। বিভিন্ন রকমের এআই করা বিকৃত ছবি এইসব দাদারা বলবো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করত। আমি যখন অবগত হই খুবই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম এবং সেই কারণেই আমি আরও জোরালো করে এই মন্তব্যটি করেছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম মনোজিৎ মিশ্রের মতো দাদারা এখনও লুকিয়ে আছে। সেই চারা গাছ যারা পরবর্তীতে মনোজিৎ মিশ্রের মতো পূর্ণ বৃক্ষে পরিণত হয়, এই কারণেই তো এটা বলেছি। এবং আজকে যারা আমি এই বক্তব্যগুলো তুলে ধরছি বলে আমি আমার নিজের দলের আত্মশুদ্ধির জায়গায় এখনও রয়েছি বলে আমাকে এখনো পর্যন্ত স্লাট শেমিংয়ের শিকার হতে হচ্ছে। বলা হচ্ছে আমি 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখার আগে কার সঙ্গে কি করেছি কোট আনকোট, যেই কারণে আমাকে 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। এসএফআই রাজ্য সাধারণ সম্পাদক দেবাঞ্জন দে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাঞ্জন বাবু, টিএমসিপির তথাকথিত দাদাদের ফোনে ছিল রাজন্নার এআই করা বিকৃত ছবি, একথা বলছেন রাজন্না, যিনি আমরা জানি যে ইতিমধ্যে টিএমসিপির সাসপেন্ডেড তিনি নেত্রী রাজন্না হালদার, তিনি এই কথা বলছেন, এই ধরনের বিস্ফোরক অভিযোগ করছেন। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? রাজন্নার ভার্সন থেকেই বোঝা যাচ্ছে যে ক্যাম্পাসে ছাত্রীরা কতটা
নিরাপত্তাহীনতার মধ্যে আছে এবং ক্যাম্পাসগুলোর মধ্যে যে অপরাধ চক্রগুলো চলে সেই অপরাধ চক্রগুলো কিভাবে ছাত্রীদের উপরে হেনস্থা করছে। টিএমসিপির মানে চরিত্র কি, টিএমসিপির ভেতরে এই দাদাতন্ত্র, তারা কিভাবে ছাত্রীদেরকে দিনের পর দিন হেনস্থা করে চলেছে, এটা স্পষ্ট হয়ে গেল, আরো একবার স্পষ্ট হলো রাজন্যার কথার মধ্যে দিয়ে। তবে আমার মনে হয় রাজন্যার এই কথা আরো আগে হচ্ছে যে বলা উচিত ছিল, এবং ওর মতন আরো তারা যে সমস্ত ছাত্রীদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে এবং ঘটমান রাজ্যের নানান ক্যাম্পাসে, তাদের পাশে ওর দাঁড়ানো উচিত ছিল। বেশ, অনেক ধন্যবাদ আমাদের প্রতিক্রিয়া দেওয়ার জন্য। কথা বলছিলাম দেবাঞ্জন দের সঙ্গে, এবং আপনাদেরকে জানিয়ে রাখি দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে বিস্ফোরক এবার রাজন্যা হালদার। টিএমসিপির তথাকথিত দাদাদের ফোনে রাজন্যার এআই করা বিকৃত ছবি, আর সেই ছবি দেখানো হতো জুনিয়রদের। মনোজিতের ফোনেও ছিল সেই ছবি। দাবি টিএমসিপির সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদারের। কতটা গুরুতর অভিযোগ, একটা গুরুতর অভিযোগ করছেন রাজন্যা হালদার। তিনি বলছেন যে তারও বিকৃত ছবি, এআই করা ছবি ছিল এই সমস্ত দাদাদের ফোনে, সেটা জুনিয়রদেরকে দেখানো হতো, আনন্দ করা হতো। বিকৃত মানসিকতার পরিচয় নাকি দিয়েছে দিনের পর দিন এই কোট আনকোট দাদারা। মনোজিতের ফোনেও ছিল সেই ছবি। দাবি টিএমসিপির সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদারের। প্রতিবাদ করায় এখনো রাজন্যাকে নাকি স্লাট শেমিং করা হয় রাজন্যাকে। টিএমসিপির অন্দরের লালসার শিকার খোদ রাজন্যাও। দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে বিস্ফোরক রাজন্যা হালদার। অভিরূপ চক্রবর্তী টিএমসিপি রাজ্য সাধারণ সম্পাদক এই মুহূর্তে রয়েছেন। অভিরূপ বাবু, টিএমসিপির তথাকথিত দাদাদের ফোনেই রাজন্যার এআই করা বিকৃত ছবি ছিল, সেই অভিযোগ করছেন রাজন্যা হালদার, কি বলবেন? দেখুন, রাজন্যা তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ডেড, সুতরাং তার কি অভিযোগ সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এগুলো সমস্ত কিছুই ভিত্তিহীন। এতদিন কেন বলেনি, এখনই এই সিচুয়েশনে কেন বলছে? তিনি বলছেন যে তিনি যদি বলতেন বা এই বিষয়ে যদি অভিযোগ করতেন তাহলে এই দলের উপর একটা আঁচ আসতো, সে কারণে তিনি এতদিন বলেননি। না, তাহলে এখন বলছে, এখন আঁচ আসছে না? এখন কোন সুবিধা পেতে এই কথাগুলো এই সিচুয়েশনে বলছে সেগুলো জানা দরকার। এবং যদি অভিযোগ করে থাকতো তাহলে দল নিশ্চয়ই ব্যবস্থা নিত। আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্সে বিশ্বাস করে। আমার মনে হয় না এরকম কোনো অভিযোগও জানিয়েছিল। অভিরূপ বাবু, আপনাদের কাছে কি এরকম ধরনের কোনো অভিযোগ কারোর থেকে আসে? না, আমাদের কাছে এরকম অভিযোগ কোনোদিন এরকম আসেনি। যদি কোনো জায়গা থেকে এরকম অভিযোগ আমরা পাই, আমরা কড়া থেকে কড়া ব্যবস্থা দলীয়ভাবে নিই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।